weakness of attitude becomes weakness of ক্যারেক্টার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ইউজ অফ লেট ভার্ব। ভিউয়ার্স, এই লেটের মাধ্যমে আমি এখানে একটি স্ট্রাকচার সমূহ তুলে ধরেছি। লেট প্লাস মি অবলিক হার অবলিক হিম অবলিক দেম প্লাস ভার্বের B1। ভিউয়ার্স, এই স্ট্রাকচারের মাধ্যমে আমি এখানে বাংলাতে কয়েকটি বাক্য তুলে ধরেছি। আমাকে যেতে দাও, তাকে যেতে দাও, তাদেরকে যেতে দাও, আমাকে শেষ করতে দাও, তাকে শেষ করতে দাও, তাদেরকে শেষ করতে দাও, আমাকে ভেতরে আসতে দাও, তাকে ভেতরে আসতে দাও, তাদেরকে ভেতরে আসতে দাও। ভিউয়ার্স, এই বাক্যগুলি আপনি যখন ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটি কিভাবে অনুসরণ করবেন বা এই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, তো সেই বিষয়সমূহটি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, এই বাক্যগুলি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন এই স্ট্রাকচার সমূহটি আপনাকে অনুসরণ করতে হবে। ভিউয়ার্স, এখানে আপনারা প্রথম যে তিনটি বাক্য দেখতে পাচ্ছেন, আমাকে যেতে দাও, তাকে যেতে দাও, তাদেরকে যেতে দাও, এই বাক্যগুলি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে প্রথম দিকে আপনাকে লেট শব্দটি ব্যবহার করতে হবে। প্রতিটা সেন্টেন্সের প্রথম দিকে আপনাকে লেট শব্দটি বলতে হবে। আমি প্রতিটি সেন্টেন্সের প্রথম দিকে লেট শব্দটি উল্লেখিত করছি। ভিউয়ার্স, এই লেট শব্দটি উল্লেখিত করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে, তাকে, তাদেরকে। ভিউয়ার্স, আমি প্রথম দিকে উল্লেখিত করেছিলাম লেট প্লাস মি। ভিউয়ার্স, এখানে মি শব্দটির অর্থ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাকে শব্দটি উল্লেখিত আছে। ভিউয়ার্স, এখানে আমাকে যেতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট, তারপর হচ্ছে আমাকে ইংরেজি যেটি আমরা এখানে ব্যবহার করেছি স্ট্রাকচার সমূহের মধ্যে মি, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট মি। এর পরবর্তী আমরা ভার্বটি ব্যবহার করব, ভার্বে B1। তো ভিউয়ার্স, এখানে যেতে দাও শব্দটি উল্লেখিত আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে গো শব্দটি ব্যবহার করতে পারি। আমাকে যেতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট মি গো। ওই নিয়মে আপনাকে লেট প্লাস এখানে তাকে, তো ভিউয়ার্স এখানে আমি ব্যবহার করেছি হার বা হিম যার অর্থটি হচ্ছে তাকে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে লেটের পরে এখানে হিম শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী বলতে হবে যেতে দাও, তো যেতে দাও এর এখানে আমরা ভার্ব গো ব্যবহার করতে পারি। তাকে যেতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট হিম গো। এর পরবর্তী হচ্ছে তাদেরকে যেতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে। আমরা এখানে সেন্টেন্সের প্রথম দিকে দেখতে পাচ্ছি তাদেরকে শব্দটি উল্লেখিত আছে, তো সেক্ষেত্রে আমরা লেটের পরে দ্যাম শব্দটি এখানে ব্যবহার করতে পারি। দ্যাম শব্দটি ব্যবহার করার পর এর পরবর্তী যেতে দাও, তো ভিউয়ার্স সেক্ষেত্রে আমরা ভার্বের B1 গো ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে যেতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট দেম গো। ওই নিয়মে আপনারা এখানেও একই ওয়ার্ড ব্যবহার করবেন, যে লেট মি, তারপর হচ্ছে লেট হিম, তারপর হচ্ছে লেট দেম। ভিউয়ার্স, এর পরবর্তী আপনাকে এখানে যে বিশেষণটি উল্লেখিত আছে শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করতে দাও। তো ভিউয়ার্স, এই বাক্যগুলির জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি ফিনিশ। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ, তাকে শেষ করতে দাও লেট হিম ফিনিশ, তাদেরকে শেষ করতে দাও লেট দেম ফিনিশ। ভিউয়ার্স, একই নিয়মে আপনারাও এখানে ব্যবহার করতে পারেন আমাকে, তাকে, তাদেরকে। সো ভিউয়ার্স, এখন এখানে আমাকে শব্দটির জন্য আমরা লেটের পরে মি ব্যবহার করব, তাকে শব্দটির জন্য আমরা এখানে হিম শব্দটি ব্যবহার করব, এর পরবর্তী তাদেরকে জন্য আমরা লেটের পরে দ্যাম শব্দটি ব্যবহার করব। এর পরবর্তী আপনাকে ব্যবহার করতে হবে যে আমাকে ভেতরে আসতে দাও, তো এখানে ভেতরে আসতে দাও বিষয়সমূহটি আপনাকে গেট ইন, গেট ইন, গেট ইন, আপনি বলতে পারেন গেট ইন। প্রতিটা ক্ষেত্রে আপনাকে গেট ইন শব্দটি ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আমাকে ভেতরে আসতে দাও এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে বলতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে লেট মি গেট ইন,
তাকে ভেতরে আসতে দাও, let him get in, তাদেরকে ভেতরে আসতে দাও, let them get in। ভিউয়ার্স, আপনারাও আমার সাথে সাথে অনুশীলন করতে পারেন। আমাকে যেতে দাও, let me go, তাকে যেতে দাও, let him go, তাদেরকে যেতে দাও, let them go, আমাকে শেষ করতে দাও, let me finish, তাকে শেষ করতে দাও, let him finish, তাদেরকে শেষ করতে দাও, let them finish, আমাকে ভেতরে আসতে দাও, let me get in, তাকে ভেতরে আসতে দাও, let him get in, তাদেরকে ভেতরে আসতে দাও, let them get in। That's it. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.